গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল উঠে সব কাজ কিন্তু সারা হয়ে গেছে অলরেডি। আর এই যে দেখছো, চানটাও কিন্তু সেরে নিয়েছি। আজকে ছেলে গিয়েছিল একটু আগে চুল কাটতে, তো এত রবিবার বলে ওকে বিয়েবারে পাঠাতে হবে। শেষমেশ ছেলে দু তিনটে দোকানে চুল কাটতে গিয়ে এত ভিড় দেখে চলে এসেছে। আর ওই যে দেখো, ওইখানে চান টান করে নিয়েছে, দেখো প্যাংলা এদিকে আসছে। যাই হোক, মাথা শ্যাম্পু দিয়ে এত গরম হচ্ছিল, আমি ঘেমে চান করে গেছে। চানটা আজকে করে নে, শ্যাম্পু দিয়ে দে, আর শ্যাম্পুটা একটু মাথা দিয়ে দিলাম, তো সাউল ফাউল মেখে চান করে নিলাম। আমি কালকে বলছে সকাল সকাল করে চুলটা কেটে আসবি, মানে রবিবার গেলে দেখবে সব জায়গাতেই খুব ভিড় থাকে। যাই হোক, পড়তে যাবে আর সব হয়ে গেছে, শুধু ঠাকুরকে জল দেবো। ফুলটাও তোলা হয়ে গেছে, এই দেখ ফুলটাই তোলা হয়ে গেছে। আজকে লাল জামাটা সেরকম ফোটেনে, এইটাই হয়েছিল। আর দুধ দাদা এসেছিলো, এই যে পিঙ্কি পিঙ্কি করে হাঁকে, তো এই দুধ অল্প ছিল যার জন্য এটা নিয়ে নিলাম। তো এটা রেখে দিই আর ঠাকুরকে জলটা দিয়ে আর ছেলেকে টিফিন দিয়ে ছাড়বো। ছেলে 10টা থেকে পড়া আছে, ওকে ছেড়ে দিয়ে তারপরে একটু চা খাবো। তোমাদের দাদাকে সকালবেলা চা করে দিয়েছি, আর আমার আর খাওয়া হয়নি, ওষুধটা খেয়েছিলাম। তো সব কাজ হলো, স্যান্ডো গেঞ্জিগুলো সব কাজ। আর স্যান্ডো গেঞ্জিগুলো জানো তো, এত গরমের মধ্যে রোজই মানে কাজটা হয়, ঘেমে চান হয়ে যাচ্ছে এই ব্যাপার। তো চলো ওকে ছাড়ি আর কাজগুলো আমি তারপর দেখি রান্না করব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার আছে নেমন্তন্ন আছে, একটা ছাদে বাড়ি একটা নেমন্তন্ন আছে। তো নেমন্তন্ন রক্ষা করার জন্য তো যেতেই হবে। আমার সঙ্গে আরও আমার 3-4টে বন্ধুর নেমন্তন্ন আছে, তো একসঙ্গে সবাই যাব সেই সময় করে। যে ইচ্ছা করছে না এত গরমের মধ্যে, কিন্তু ওই যে নেমন্তন্ন রক্ষে ওটা, যার জন্য যাব। আর এদের বাপ্পাটা একটু দেখি কিছু রান্না করে যাবো আজকে। ছেলে দেখছো রেডি হয়ে গেছে। কালকে যে গেঞ্জিটা দেখলে ব্লু কালার পরেছিল, সেটা পুরো ঘেমে সাদা হয়ে গেছে, সেটা ধুয়ে দিয়েছি। আর এদিকে বাবু, আর এই যে দেখো এই গেঞ্জিটা এই যে পরে নিয়েছে, ও হচ্ছে ব্লু কালার কালো কালার ফেভারিট, ওই আমারই মতন। ছেলেকে টিফিনটা দিয়ে দিচ্ছি, ছেলের মুড়ি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, আসার সময় চুল তো কাটা হয়নি, বাতাসা শেষ হয়ে গেছে, বাতাসা এনেছে, এই গরমের জন্য বাতাসা মুড়ি দিয়ে দেবে। আর তো বড়ি দেখো চারটে তো দেখো তুলে নেবো, বাতাসা আর মুড়ি। তো এটাই জল ভিজিয়ে খেয়ে নেবে, পেট ঠান্ডা হবে। আর এখন না এই বাতাসা মুড়ি আর এই তোমার ছাতু, এইগুলোই এখন মানে খাওয়া ভালো। মাঝে মাঝে অফ দিই। আর তোমার দাদাকেও বলেছি যে এখন ছাতু খাবে। টুপিটা নিলে না, আসার সময় পরে আসবে। হ্যাঁ, সাবধান হয়ে যাও, দেখে নেবে, পার হবে। হ্যাঁ, চাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার একদম অল্প চাটা ছেঁকে নিই। চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে। এখানটায় যাবো, একটা কাপড় কী কী দেখি নিয়ে যায়, কাপড় ছাড়া কী নেবো বলো? তো দেখি ওই একটা কাপড় নিয়ে আসি, তারপর নিয়ে এসে তোমাদের দেখাবো। সারাক্ষণ মেয়েদের কতগুলো সকাল থেকে কাজ করার পর তবে বসে একটু এরকম আরাম করে চা খেতে পাই বলো। এই যেন শান্তি হলো। গরমেই একবারই খাওয়া হয়, আর সন্ধ্যেবেলা একবার দুবার। আর চাদরটা যেন দুদিন ছাড়া ময়লা হয়ে যাচ্ছে, কেন বিছানার চাদরটা হচ্ছে তোমার সব শুকছে, তো এত ঘাম হচ্ছে, তো চাদরটা চেঞ্জ করে দিয়েছি আজকে। এই যে কাকার দোকানে চলে এসেছি কাপড় দেখতে, দেখি কি নেওয়া যায়। এই যে দেখো কাকিমা এতগুলো কাপড় এখানে দেখাচ্ছে, আর এর মধ্যে আমি একটা নিয়েছি। অনেক কাপড় দেখিয়েছে আর এইটা আমি নিলাম। চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা নিয়ে চলে এসেছি বাড়িতে। কি রোদ, ছাতা নিয়ে যায়নি, একদম এইটুকু গেছি, যেন মনে হচ্ছে প্রচণ্ড গরম। এই দেখো, জানি না তোমাদের পছন্দ হবে কি না, এই কাপড়টা নিয়ে এসেছি। আলোতে বুঝে যাচ্ছে না, দাঁড়া তোমাদের খুলে দেখাচ্ছি কাপড়টা।
কাকিমা বেঁধে দিল ভালো করে। কাকা ওটা কাকিমা কাকা দুজনেই থাকে দোকানটায়। কাকা গেছে তাগাদা করতে, যেহেতু আজকে রবিবার তাগাদা বেরোতে হয়। যারা 12 মাসের কাস্টমার ধার বাকিতে নেয়, কাকার দোকানে সব পাওয়া যায়। এটা নিতে গেছি, ওই জন্য কাপড়টাই দেখালাম। আর একদিন অন্যদিন গিয়ে সেইগুলো কাকিমাকে বলবো যা যা আছে তোমাদের একটু করে দেখাতে ওগুলো। তো এই যে দেখো, এই হচ্ছে কাপড়, আর এইটা হচ্ছে আঁচলের দিকটা দেখো। আর এইটা হচ্ছে এটা হচ্ছে অল বডি। কেমন হয়েছে বলো? আর এখন ওই তাঁতের কাপড়গুলো অনেকে পরতে চায় না, তো এই ঢাকাই বা এই জামদানি টাইপসের কাপড়গুলো না বেশ সকলেই পরে, যার জন্য এইসব কাপড়গুলোই বেশি কিনি। ওই তোমার এই দেখো, এদিকটা আছে হলুদ আর এদিকটা আছে রানী। এটা পুরো অল বডি কাজ আছে, ভালো বেশ কাপড়টা। এগুলো হচ্ছে তোমার বলছিল 600 650 হচ্ছে কি, প্রতিবার নিয়ে যাই এত দাম বলছো, আর আমরা তো অত দাম দিই না, বলতে যেটা দিই সেটাই দেবো। তো এটা নিল 500 টাকা। যাই হোক, এবারে এটা কেনা হয়ে গেল, একটা দায়িত্ব হলো। চলো এবারে রান্নাটা বসাই। কেমন হয়েছে বলো তোমরা? এটা চেয়ারটা দেখো কি অবস্থা, আল্লাহ হয়ে গেছে। যেহেতু ছেলে পড়তে গেছে, সাইকেলটা নেই, ওই আল্লাহ না থাকার কারণে মানে যে যখন আসবে ভাবতে হয় যে তাড়াতাড়ি করে, তখন যে ভাবি কেউ আসবে চেয়ারটা খালি করি তাড়াতাড়ি এই বিছানার সাইডে, তখন সব গুছিয়ে রেখে দিই। এই হচ্ছে ব্যাপার। ভাতটা ওদিকে দেখো বসিয়ে দিয়েছি, আর আজকে ভাতের মধ্যে আলু সেদ্ধ, ডাল সিদ্ধ সব বসিয়ে দিয়েছি। আলুটা আলাদা বসাই, আজকে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এই যে সকালবেলা ছেলে বাতাসের সময় কিন্তু ডিম এনে দিয়েছিল 4টে। এখন গরমের সময় ডিম বেশি আনা হয় না, খারাপ হয়ে যাবে। আর এই যে দুটো ডিম, এই যে দুটো ডিম ওদের ভাতেতেই দিয়ে দেবো। এটা রয়েছে, এটা গাডার দিয়ে ভালো করে মুড়ে রাখি, ওটা একটু কমে গেলে তার আবার ওর মধ্যে ঢেলে দেবো। চলো ভাতটা এদিকে হয়ে যাক, আর আমি ততক্ষণ ওদিকে কাপড় বার করি। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো এই যে কাপড় বার করে নিয়েছি। যে দেখো একটু লাল আছে এটা, কিন্তু এটা একদম হালকা অল্প লাল, একদম ক্যাটক্যাটে লাল নয়। আর সাদা আছে দেখো, সাদার উপর ভালো। আর কাপড়টা খুব নরম সফট একদম। দেখো ওটা ওর সঙ্গে ব্লাউজ পিস, এই যে দেখো একদম ভাঁজ করলে এইটুকু হয়ে যাবে, দেখছো? এটা খুব সফট, এই গরমের পক্ষে কিন্তু এই কাপড়টা খুব ভালো। অন্য আদার্স অন্য কাপড় কড়কড়ে মরমরে কাপড় পরতেই পারবো না, তো এইটাই পরে ভাবছি যাব। তোমরা বলো কাপড়টা কেমন লাগছে। ওটা কিন্তু আমার একটা দাদা ভাই পরার সময় দিয়েছিল, অবশ্যই দেয় কিছু না কিছু। তো কাপড়টা পরে নিয়েছি, এখনো কিন্তু চুল ফুল আঁচড়াইনি, রেডি হয়নি। আর এই যে ভাতটা হয়ে গেছে এখানে, আর কালকের এঁচোড় ডালটা ছিল, এটা গরম করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে তোমাদের দাদা ডিম দিয়ে মাখা ভালোবাসে, ওর হচ্ছে ডিম আলু ভাতে। আর ছেলে কিন্তু ডিমটা মাখা ভালোবাসে না আলুর সঙ্গে, ওর আলাদা ডিম সিদ্ধ রেখেছি, আলু ভাতেটা আলাদা মেখেছি। আর হচ্ছে একটু পেঁয়াজ কুটে পেঁয়াজের সঙ্গে ডাল সিদ্ধ করেছে, একটু টক দই আনতে, তো টক দইটা আনলে ওদের হয়ে যাবে। এই হচ্ছে আজকে ওদের খাওয়া দাওয়া। চলো এগুলো গুছিয়ে নিই, আর তোমাদের দাদার টিফিনের খাবারটা ভরে দিই, দিয়ে তারপর আমি চুল ফুল আঁচড়াবো, রেডি হবো। চল রেডি হয়ে গেছি, আর একদম সিম্পল। আর এই যে দেখো এদিকে আঁচলটা যেমন সেরকম এই ব্লাউজ পিসটাও, তো দেখো এই যে এই হচ্ছে কাপড়টা, এইটুকু লাল আছে। আর এখানে এই কুচিটা কিন্তু পুরো সাদা আছে। তো রেডি হয়ে গেছি, আর এবার সকলকে ফোন করি, জানো কিসের ব্যাপার। তো একদমই কোনো ঝাবড়া সাজ চলবে না এখানে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। দেখো আমরা সব একদম এক জায়গায় এসে উপস্থিত হয়ে গেছি, আর আমরা 4 জন যাব। এই 3 জন হচ্ছে আমার বন্ধু। আর দেখো এটা দিদিমণি লাগছে, চোখের অনেক পাওয়ার হয়ে গেছে, চশমা পরে নিয়েছে। চলো যাওয়া যাক। এত দেখো রোদ, যার জন্য এই যে ছাতা নিয়েছি সবাই। অনেকটা পথ হেঁটে হেঁটে অনেকক্ষণ ধরেই যাচ্ছি সবাই। আর ওরা একদম এই যে পেছনে আছে, সব আসছে। অনেকক্ষণ ধরে হাঁটছি। আসার সময় এটা বিপদ রাস্তা, যার জন্য এখানে টোটো সবসময় পাওয়া যায় না। তো দেখা যাক, আসার সময় যদি টোটো পাওয়া যায়, ভাবছি টোটোর মধ্যে উঠে পড়বো, পাওয়া যায় এটাই আগে দেখি। অবশেষে পৌঁছে গেছি। আর এই যে দেখো প্যান্ডেল, আর ভেতরে গিয়ে তোমাদের দেখাতে পারবো না, কেন এটা ছাত্র বাড়ির ব্যাপার। তো চলো ঘরে যাই, তারপর কথা হবে। এই যে দেখো টোটো পেয়ে গেছি, আর টোটো করে বাড়ি যাচ্ছি। এত নড়ছে কি বলবো। যাই হোক, 2 জন ওদিকে রাস্তা, ওরা চলে গেছে। একজন সাইকেল এনেছিল, আর একজন ভেতর দিয়ে হেঁটে চলে গেছে। ছাত্র বাড়ি থেকে অনেকক্ষণ এসে গেছি বাড়িতে, 2:45 নাগাদ হবে।
আবার আছে আমাদের ক্লাবে ফুটবলের ফাইনাল ম্যাচ, তো আবার বেরোতে হচ্ছে। আজকে সারাদিন এইভাবেই ব্যস্ততার মধ্যে মনে হচ্ছে কেটে যাবে। চলো মাঠে গিয়ে দেখা হবে। মাঠে পৌঁছে গেছি, ব্যায়াম পার্টি শুরু হয়ে গেছে। আমাদের সকলে এখানে এসে গেছে, জানি না তোমরা কতটা শুনতে পাবে। সবাই হাই বলো একবার। যে দাদারা এখানে নিমন্ত্রিত এসেছেন তাদের আমরা সকল মহিলারাই একে একে স্টেজের উপর উঠে ব্যাচ করাচ্ছি, তাদের সম্মান জানাচ্ছি ক্লাব থেকে। এখানে দেখো আবার একটি অন্য গানে নৃত্য পরিবেশন শুরু হয়ে গেল। নৃত্য পর্ব শেষ হলে বেলুন উড়িয়ে আর জাতীয় সঙ্গীত দিয়েই ফুটবল খেলার ফাইনাল ম্যাচ শুরু হবে। হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जय गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ফুটবল ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আর খেলাটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। দেখো
একদম খেলাটা জমে গেছে, তো সকলে খুব মন দিয়ে খেলাটা দেখছে। খেলা এখনো চলছে, আর দেখো এখানে বসে আমরা খেলা দেখছি। স্টেজের সিঁড়িতেই আমরা বসে গেছি, আর একটা দাদা এই যে ঘটি গরম খাওয়াচ্ছে, আমাদের কিন্তু সবাই মেয়েকে এটা খাইয়েছে। আর এই যে দেখো এখনো খাইনি, অনেকটা পড়ে আছে, চলো খেয়ে নি, খেতে খেতে খেলাটা দেখি। এখনো খেলাটা কমপ্লিট হয়নি, চলছে, খুব জোরদার খেলা হচ্ছে, চলো দেখতে থাকো। এই বাড়িতে ফিরলাম, সন্ধে হয়ে গেছে, আর আজকে সন্ধেটা ছেলে দিয়ে দিয়েছে। আর অবস্থা দেখো, ওখানে জামা কাপড় এই দড়িতে ছিল, এই সবে তুলে ঢুকলাম, এখনো কাপড়টাও ছাড়িনি, চৌদিকে একদম লন্ডভন্ড হয়ে আছে। এদিকে সাইকেলে জামা কাপড় পরে আছে জানো। আর এখানে দেখো ওই ছাতাটাও রেখে এখানে চলে গেছি, গোছানো হয়নি। এখানে ওই যে ছাদবাড়ির পানটাও পড়ে আছে, খাওয়া হয়নি। আর আজকে আর শরীর বইছে না, চলো আজকের ভিডিওটা বাড়াবো না। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।